আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে আপনাদেরকে আমার মায়ের ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই। আসলে ছাদ বাগানটা পুরোটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ পুরোটা একসাথে শেয়ার করতে গেলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তাই আমি কয়েকটা ভাগেই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা। দেখেন, ছাদ বাগানে ঢোকার পরেই কিন্তু প্রথমে আমরা একটুখানি সবজি গাছ দেখতে পেলাম, যেমন পেঁপে গাছ, ডাঁটা গাছ। এরপরেই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা গোলাপ গাছ লাগানো হয়েছে। এখন অনেকেই ভাবতে পারেন এটা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এটা সৌন্দর্যের জন্য, কিন্তু এই গোলাপ গাছটাও কিন্তু আমাদের বেশ কাজে লাগে। এবার অনেকেই ভাবতে পারেন কি কাজে লাগে। এই গোলাপের পাতা এবং পাপড়ি আমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগে। যেমন আমরা বাজার থেকে কিন্তু কোনো কেনা মেডিসিন ব্যবহার করি না। আমরা যত রকম ফেসিয়াল প্যাক বা হেয়ার প্যাক বানাই, সব কিছুই কিন্তু আমরা ন্যাচারাল জিনিসপত্র দিয়ে বানাই। এখানে আবার রয়েছে একটা পিঙ্ক কালারের জবা গাছ। এই জবাটা কিন্তু বেশ সুন্দর এবং সে কিন্তু খুব অভিমানীয়। তাকে আমি ধরার সাথে সাথেই সে টুস করে ঝরে আমার হাতে এসে পড়েছে। যাই হোক, এই জবারও কিন্তু বেশ গুণাগুণ রয়েছে। আমরা কিন্তু বিশেষ করে খুব বেশি পরিমাণে এই জবাকে স্কিন কেয়ারের কাজে ব্যবহার করি, এবং জবা যে চুলের জন্য অনেক বেশি পরিমাণে ভালো সেটাও আপনারা জানেন। এখানে আবার রয়েছে একটা জবা গাছ। একটা না, আসলে এখানে ভিন্ন ভিন্ন দুইটা টপে দুইটা জবা গাছই রয়েছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দন জবা, আর আগে যেই জবা গাছটা দেখতে পেয়েছিলেন ওটা হচ্ছিল সাদা জবা। এই দুই গাছে ফুল ছিল না, তাই এখন আপনারা বুঝতে পারেননি। ফুল থাকলে অবশ্যই বুঝতে পারতেন। এখানে আবার যে গাছটা দেখা যাচ্ছে, এই যে ঢালপালা মিলে, এই গাছটা কিন্তু একটা ফল গাছ। অনেকেই চিনে থাকবেন, অনেকেই চিনবেন না। এটাকে মূলত আমরা ক্যাকটাস গাছ বলি, কে কী গাছ বলেন আমি সঠিক পরিমাণে কিন্তু জানি না। এখানে আবার বেগুন গাছ বা নিচে ধানকুনি পাতা সব কিছুই রয়েছে। এখানে আবার রয়েছে আমার মায়ের ক্ষুদ্র ক্ষুদ্র চাষাবাদ, যেমন লাল শাক এবং ধনিয়া পাতা। দেখেন অল্প একটু জায়গার মধ্যে কি সুন্দরভাবে চাষ করা হয়েছে এসব। এর কারণে কিন্তু ছাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না, কারণ নিচে প্লাস্টিক আছে এবং দুই সাইডে ইট দেওয়া আছে, যার কারণে ছাদ ড্যাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে যারা প্রবাসীদের পরিবার আছেন, আমি মনে করি তাদের ছাদ বাগান থাকলে একটুখানি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সব কিছু লাগিয়ে রাখা উচিত, কারণ তারা কিন্তু চাইলেই দৌড়ের সাথে বাজারে যেতে পারে না, বা যেতে হলেও বিশেষ অনেক অনেক হয়রানি হতে হয়। তাই তারা যদি এরকম ক্ষুদ্রভাবে লাগিয়ে রাখে, তারা কিন্তু খুব সহজেই এগুলো খেতে পারে বা বিভিন্ন রকম ফরমালিনযুক্ত খাবার থেকে বিরত থাকতে পারে। দেখেন এখানে কি সুন্দর পালং শাক এবং ধনিয়া পাতা একত্রে চাষ করা হয়েছে ক্ষুদ্রভাবে।